থাকবে তো আমাদের সাথে? তোমার জিনিসপত্রগুলো নিয়ে এসো। আরও আমি কটা দিন নিজের ঘরে থাকি মা। দেখো আরো তুমি তো বড় হচ্ছে, বলো তুমি তো বুঝতে পারছো, মানে মাম্মাম যা করছে সবার ভালোর জন্য করছে, তাই না? হ্যাঁ, এতে কি ভালো হবে শুনি? আমরা দুজন আলাদা থাকছি এটা জেনে রিধিমা খুশি হবে, এর থেকে বেশি আর কিছু হবে না। আর আপনি নিশ্চয়ই ওর ভালোর কথা ভেবে, ও কিসে খুশি হবে এই কথা ভেবে এই কাজটা করবেন না। না 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 মিস্টার রয়চৌধুরী ভুল বুঝছেন। আমি যা করছি সেই সবটা আমাদের পরিবারের কথা ভেবেছি, আপনারা আমার কথা ভেবে করছে। মিস্টার রয়চৌধুরী প্লিজ বুঝুন একটু। মিস্টার রয়চৌধুরী এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে যতক্ষণ এই আইনি ঝামেলা মিটছে, আমার মনে হয় আপনারা আমার স্বামী স্ত্রীর মতো না থাকাই ভালো। আর আমার মনে হয় সব ঝামেলা মিটতে বেশি দিন সময় লাগবে, তাই না পিসিমণি? হ্যাঁ, কিন্তু যা করবার সবটাই আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে। সবার আগে একজন ভালো উকিলের দরকার, ঠিক করতে হবে। সবার আগে যেটা প্রয়োজন সেটা হলো টুবানকে আমাদেরকে লকআপ থেকে বের করতে হবে। মিস্টার রয়চৌধুরী আমি উকিলের ব্যবস্থা ঠিক করে নেবো, কিন্তু তার আগে আমার ইম্পর্টেন্ট একটা কাজ আছে। কি কাজ আছে শুনি? দেখছেন কোনোভাবে কোনো উকিলের ব্যবস্থা করাই যাচ্ছে না, এর মধ্যে আপনার কি কাজ থাকতে পারে? আর কোনো একটা কারণে কোনো উকিল আমাদের কেসটা নিতে রাজিই হচ্ছে না। একদিকে অনিরুদ্ধ আর আরেকদিকে আরোহীর ভাই টুবান, দুজনে তো জেলে পৌঁছবে। রিধিমা যে অভিরূপের হেল্প নিয়ে এসব করছে সেটা এখনই মিস্টার রয়চৌধুরী বা বাড়ির কাউকে বলা ঠিক হবে না। মিস্টার রয়চৌধুরী আপনি আমাকে বিশ্বাস করেন তো? নিজের থেকেও বেশি। তাহলে সবটা আমার উপর ছেড়ে দিন। আমি বলছি এখন সবার আগে টুবান যে নির্দোষ সেই প্রমাণটা আমাদের খুঁজে বের করতে হবে মিস্টার রয়চৌধুরী। প্রমাণটা জোগাড় করতে না পারলে আমার ভাইয়ের জীবনটা শেষ হয়ে যাবে। একটা বাচ্চা ছেলে, ওর গায়ে এত বড় একটা কলঙ্ক লেগেছে, এটা আমাদের মুছতে হবে মিস্টার রয়চৌধুরী। আমরা পারবো আমরা। ওর নামে যত অপরাধের কলঙ্ক লেগেছে সব মুছে ফেলতে পারবো। আমি বেঁচে থাকতে আপনার পরিবারের কোনো ক্ষতি হতে দেব না আমি, আই প্রমিস। আমার না মনে হয় সবাইকে ভাগ হয়ে কাজটা করতে হবে। একদিকে আছে মানিক আর আরেকদিকে রিধিমা, আমাদের দুটো ফ্রন্টই সামলাতে হবে, তাই জন্য ভাগ করে নেওয়াটাই মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। আমি আর বেবি রাজু মামুনিকে পানিশ করব। আমি কালকেই শহরের সেরা নামকরা উকিলদের কাছে যাব, কাউকে না কাউকে তো রাজি করাতে পারবোই, এটা আমার বিশ্বাস। বেশ, তাহলে আমি আর আরোহী মিলে টুবানের জন্য প্রমাণ জোগাড় করার কাজটা শুরু করব। আচ্ছা এবার তাহলে সবাই মন দিয়ে শোনো, আমার কাছে একটা প্ল্যান আছে। আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে হঠাৎ করে আপনাদেরকে আমি এখানে কেন ডেকে পাঠালাম। আসলে একটা ইম্পর্টেন্ট ডিসকাশন করার আছে। আপনারা হোপফুলি এটাও জানেন যে এখন দা কলকাতা ব্রিস্টোর হাতে বড় কোনো সেরকম প্রজেক্ট নেই, কারণ আমাদের কাছে সেরকম ফান্ডসই নেই। তার অনুপাতে আপনাদের স্যালারিটা বড্ড বেশি, তাই আপনাদের প্রত্যেকের স্যালারি থেকে 30% কাটল করতে হবে। প্লিজ ম্যাডাম এটা করবেন না, এরকম বিপদ তো আগেও অনেক এসেছে, কিন্তু অনিরুদ্ধ স্যার আমাদের। Past is past. Do I look like অনিরুদ্ধ? না তো। যদি মনে হয় থাকবেন থাকবেন, যদি মনে হয় থাকবেন না, তাহলে আমারও যদি মনে হয় যে আপনাদেরকে রাখবো না, দূর করে দেবো কোম্পানি থেকে, সিম্পল। আর তাছাড়া দা ভাই এতদিন আপনাদের অনেক স্যালারি দিয়েছে, আপনাদের পোষালে থাকবেন, না পোষালে কোম্পানির দরজা খোলা আছে, ইউ মে গেট লস্ট। রোমিত, কি ব্যাপার? কোম্পানির এতদিনের পুরনো এমপ্লয়ি, তাদের সঙ্গে এরকম অসভ্যের মতন কথা বলবার অধিকার তোমাকে কে দিয়েছে? ভুলে যেও না, দা কলকাতা বিস্ট্রো আজকে যে জায়গাটায় আছে তার পেছনে ওদের অনেক অবদান রয়েছে। এক্সকিউজ মি পিসিমণি, ওরা কাজ করবে না তো কে কাজ করবে? দে আর ওয়ার্কার্স। স্যালারি দিচ্ছি কাজ করার জন্য, কোনো চ্যারিটি ওয়ার্ক করছে না তো। অফকোর্স ওদেরকে স্যালারি দেওয়া হয়, ওরা কাজ করে, তার পরিবর্তে ওদেরকে স্যালারি দেওয়া হয়। চ্যারিটির প্রশ্ন কোনো পক্ষ থেকে এখানে আসছে না, কিন্তু রিধিমার টাকা দিয়ে সবসময় সবটা করা যায় না।
আর সেই জন্যই আজকে দা কলকাতা বিস্ত্র এইরকম একটা জায়গায় পৌঁছতে পেরেছে। অবশ্য আমি কার সঙ্গে বা এই সমস্ত ডিসকাস করছি, কাকে বলছি যে টাকা ছাড়া আর কিছুই বোঝে না। And like, রমিত, ইউ শুড বি গ্রেটফুল টু দেম। যে লাইফটা তুমি লিড করছো না, যে লাক্সারির মধ্যে আছো, টাকা খরচ করতে পারো, রাদার ওড়াতে পারো যখন যেমন ইচ্ছে, এই সবটা ওনাদের হার্ডওয়ার্কের ফল, সেটা ভুললে চলবে না। রিধিমা, প্লিজ ডোন্ট মাইন্ড না। Vidisha, come here. What is wrong with you, Vidisha? What is wrong with you? Well, I should ask you this question. What is wrong with you, Shivani? কি বলছো, কি করছো? তোমার কি মাথাটা গন্ডগোল হয়ে গেছে? তোমার কি মনে হচ্ছে তুমি আর রমিত কি করছো? এটা যে মেয়েটা আমাদের এত বড় সর্বনাশের জন্য দায়ী, তুমি আর রমিত মিলে তার জিও জোরে করছো। কামাল শিবানী, তুমি সব সময় বুঝবে না, কিছুতেই বুঝবে না, তোমাকে বোঝানো অসম্ভব। Listen, try to understand. রুমি যা করছে আমাদের ভালোর জন্য করছে। রুমি চেষ্টা করছে রিধিমার কাছে কাছে থেকে ওর উপর নজর রাখতে, সেটা আমাদের ভালোর জন্য, বোঝো? তাহলে সবার সবটা নিশ্চয়ই বোঝা হয়ে গেছে। এখন থেকে আমি যে চাইবো সেভাবেই কোম্পানি চলবে, আর যার আপত্তি থাকবে তাকে আমি টার্মিনেট করে দেবো। ইজ ইট ক্লিয়ার? সো আমি ধরে নিচ্ছি তোমাদের কোনো অসুবিধা নেই। ওকে। আমার আছে ম্যাডাম। সরি? ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে আমি এই কোম্পানিতে আছি ম্যাম, কিন্তু আজ পর্যন্ত কেউ আমার সাথে বা আমার কলিগের সাথে এরকম রুডলি বিহেভ করেনি। সরি টু সে ম্যাডাম, আমি এভাবে কাজ করতে পারবো না। আমি ওনার সাথে একমত, আমরা কেউ এভাবে কাজ করতে পারবো না। ওকে, ফাইন, নো ইস্যুস। মেরি জান, জাস্ট লিভ, গেট আউট। প্লিজ দাঁড়ান। যাবেন না, প্লিজ দাঁড়ান। উই অল নিড ইউ। এই কোম্পানিটার এখন আপনাদেরকে আরো অনেক বেশি করে দরকার। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ছিটে ফোটার এক্সপিরিয়েন্স না থাকা সত্ত্বেও রিধিমা যখন ডিসাইড করেই ফেলেছে যে এই কোম্পানিটা ওই চালাবে, তখন আপনাদের মতন এক্সপিরিয়েন্সড এমপ্লয়ীদের আরো বেশি করে দরকার। আপনারা হেল্প করতে পারবেন, গাইড করতে পারবেন ওকে, প্লিজ। আর আশা করি এবার রিভেঞ্জ ভুলে সত্যি সত্যি একজন বিজনেস ওম্যানের মতন কোম্পানিটাকে চালাবার চেষ্টা করবে রিধিমা। আচ্ছা, প্রিভিয়াস ইয়ারের ফাইলগুলো দেখি। হ্যাঁ, ওগুলো আমি ব্যাগে ফেলে এসেছি, আমি নিয়ে আসছি। ফার্স্ট মিশকা, তুমিও একটু এসো, কারণ তোমাকেও একটু দেখে নিতে হবে। একটু প্লিজ তাড়াতাড়ি করো। আপনারা শুনুন। রিধিমা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই কোম্পানির অ্যাকাউন্টসের ফাইলটা দিতে চাইবে। বলছে যে ওদিকে সবকিছু যেরকম বলেছিলাম সেরকম হয়েছে তো? আচ্ছা পিসিমণি, তোমাদের এক্স্যাক্টলি প্ল্যানটা কি? মানে আরোহী কি বলেছে? দেখুন, রিধিমা যে সম্পত্তি লোভে বাড়িতে এসেছে এটা আমরা সবাই জানি। এবার ওর এই লোকটাকে আমাদের কাজে লাগাতে হবে। আর আমি ওর ঘরে কান পেতে শুনছিলাম, ও বোধহয় কালকে সকালে অফিসের কিছু লোককে মিটিংয়ে ডেকেছে বাড়িতে। এই সুযোগে আমাদের একটা নাটক সাজাতে হবে, সিম্পল। আমাদের কিছু লোককে পাওনাদার সাজিয়ে আনতে হবে, আর রিধিমাকে 100 কোটি টাকা শোধ দেওয়ার ভয় দেখাতে হবে। তারপর যে ডিলটা আমরা রিধিমার জন্য পাইনি, সেই ডিলটাই আমরা মানে রিধিমার থ্রুতে পেয়ে যাব, সিম্পল। পাওনাদারদের ব্যবস্থা হয়ে গেছে, একটু পরেই ওরা চলে আসবে। ডান। আচ্ছা, আরোহীরা কোথায়? পাপাই মাম্মা দুজনেই মিশনে গেছে। মিশন মানে? রিধিমার লোভকে কাজে লাগিয়ে যেমন আমরা ওর আগেন্সে প্ল্যান করতে পারছি, ঠিক সেরম ভাবেই মানিকের লোভকে হাতিয়ার করে কিন্তু আমরা ওকে ফাঁসাতে পারবো। অনেক টাকার লোভ দেখিয়ে ওর কাছ থেকে মাদক চাইবো।